গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে রাজধানীতে হতে যাচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি। বিকেল ৩টায় সরোয়ার্দী উদ্যানে শুরু হবে গণজমায়েতের আনুষ্ঠানিকতা। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। ঢাকার রাজপথে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে বলে জানিয়েছেন আয়োজক ও সংশ্লিষ্টরা। দুপুর ২টায় বাংলা মোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশীবাজার ও নীলক্ষেত মোড় থেকে সমাবেশ অভিমুখে শুরু হবে পদযাত্রা। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এ বিষয়ে আরো জানতে রাজধানীর সরোয়ার্দী উদ্যান থেকে আশিকিন প্রিন্স এবং গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে সুলতান মাহমুদ আরিফ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুরুতেই যেতে চাই প্রিন্সের কাছে। প্রিন্স, সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন? লোকজন কি আসতে শুরু করেছে? সুস্মিতা, মার্চ ফর গাজা কর্মসূচিটি এমন একটি সময়ে পালন করা হচ্ছে যখন প্রতিদিন ইসরায়েলের বোমা হামলায় মারা যাচ্ছে ফিলিস্তিনিরা। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৫০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, এর মধ্যে ১৮% শিশু। আপনাকে জানিয়ে রাখি যে এই যে ইসরায়েলি বর্বরোচিত হামলা চালাচ্ছে ফিলিস্তিনে, এই হত্যাযজ্ঞকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কিন্তু জেনোসাইড হিসেবে আখ্যায়িত করেছে। একই সাথে এই বর্বরোচিত হামলার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই যে এত কিছু করা হয়েছে, তবুও আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের উপরে বোমা হামলা চালাচ্ছে, তাদের যে বসত বাড়ি রয়েছে সেগুলো ধ্বংস করছে। তো মূলত এই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েই মার্চ ফর গাজা কর্মসূচিটি আয়োজন করা হয়েছে এবং যেটির আয়োজন করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট। বলা হচ্ছে যে বিকেল ৩টার সময় এই মার্চ ফর গাজার যে মূল যে কর্মসূচি, সেই কর্মসূচিটি শুরু হবে। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এসে জড়ো হয়েছেন, তারা উপস্থিত হয়েছেন, তারা ফিলিস্তিনের পক্ষে, স্বাধীন ফিলিস্তিনের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। এখানে যারা এসেছেন প্রায় সবার হাতেই ফিলিস্তিনের পতাকা রয়েছে এবং এখানে একটি ১০০ ফিটের ফিলিস্তিনের পতাকা উপস্থাপন করা হয়েছে, যার মাধ্যমে তারা ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং বলছেন যে এই যে হত্যাযজ্ঞ হচ্ছে, জেনোসাইড হচ্ছে, যার জন্য দায়ী করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে, তাকে যাতে বিচারের আওতায় আনা হয় সে দাবিও কিন্তু এখান থেকে করা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে কর্মসূচি বেলা ২টায় ৫টি পয়েন্ট থেকে মাঠ শুরু করে বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হবে। বাংলা মোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশীবাজার মোড় এবং নীলক্ষেত মোড় থেকে মিছিল, এই ৫টি পয়েন্ট থেকে মিছিল সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকবে। পরবর্তীতে বিকাল 3টায় যে মূল যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি শুরু হবে এবং আমরা জানতে পেরেছি যে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ তারা এখানে আসবেন, তারা এখানে এসে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সোহরাওয়ার্দী উদ্যানে যে মার্চ ফর গাজা কর্মসূচি আয়োজন করা হয়েছে, সেখানে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে বাংলা, ইংরেজি এবং আরবি ভাষায় একটি ঘোষণাপত্র পাঠ করা হবে। পরবর্তীতে ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন যে বিষয় রয়েছে সে বিষয়কে বর্জন করা নিয়ে শপথ বাক্য পাঠ করা হবে। তো পরবর্তীতে দোয়া এবং মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচিটি শেষ হবে। আপনাকে জানিয়ে রাখি যে এই কর্মসূচিটি যাতে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে কারণে আয়োজক কমিটির পক্ষ থেকে নিরাপত্তামূলক প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে প্রচুর পরিমাণে স্বেচ্ছাসেবক রয়েছে যাতে কোনো রকমের বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি না হয় এবং এই মার্চ ফর গাজা কর্মসূচিটিকে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখানে স্টেজের এর মধ্যে প্রস্তুত করা হয়েছে এবং স্টেজের সামনে যে বসার চেয়ার রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে বসানো হয়েছে। তো বলা যায় যে বিকাল ৩টার দিকে মূলত এই মার্চ ফর গাজা কর্মসূচির যে মূল যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি শুরু হবে। তবে এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন দিক থেকে আসতে শুরু করেছেন এবং তারা সবাই স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করছেন। আশিকিন প্রিন্স, আপনাকে ধন্যবাদ। গুলিস্তানের জিরো পয়েন্টে আমাদের আরেক সহকর্মী আছেন আরিফ। একসাথে 5টি পয়েন্ট থেকে দুপুর 2টায় এই যাত্রাটা শুরু হবে, তো ওখানকার প্রস্তুতি কেমন দেখছেন?
সুস্মিতা, মার্চ ফর গাজার যে আজকে বৃহত্তর কর্মসূচি সেটি রাজধানীর যে 5টি পয়েন্ট থেকে জমায়েত হয়ে মূলত আজকের সোহরাওয়ার্দী উদ্যানে মানুষ সেখানে একত্রিত হবেন। তোর মধ্যে অন্যতম হচ্ছে গুলিস্তানের এই 0 পয়েন্ট, এবং 0 পয়েন্ট থেকে একত্রিত হয়ে এখান থেকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাবেন। তবে যেহেতু 2টা নাগাদ এটি শুরু হওয়ার কথা, তবে এখন পর্যন্ত আমরা দেখেছি এখান থেকে ব্যক্তিগতভাবে কিংবা মিছিল নিয়ে আমরা দেখলাম যে যারা মার্চ ফর গাজায় অংশগ্রহণ করবেন তাদের বড় একটি অংশ ইতিমধ্যে মিছিল নিয়ে কিংবা ব্যক্তিগতভাবে তারা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে কিছুক্ষণ আগেও বেশ কয়েকটি মিছিল প্যালেস্টাইনের পতাকা হাতে নিয়ে নানান ধরনের স্লোগান দিয়ে, অর্থাৎ ইসরায়েলি বিরোধী যে স্লোগানগুলো আছে সেগুলো স্লোগান দিয়ে এবং প্যালেস্টাইনের পক্ষে স্লোগান দিয়ে তারা মূলত সোহরাওয়ার্দী উদ্যানের দিকে তারা যাচ্ছেন। এবং বলা যাচ্ছে যে আজকের এই যে মার্চ ফর গাজা যে কর্মসূচি এবং যে সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে হতে যাচ্ছে সেটি আসলে স্মরণকালের সর্ববৃহৎ একটি সমাবেশ কিন্তু আজকে হতে যাচ্ছে। এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের মুসলমানরা জানান দিতে চাচ্ছেন যে পৃথিবীর যে প্রান্তেই মুসলিমদের উপরে নির্যাতন করা হবে, পৃথিবীর যে প্রান্তে মুসলমানদের উপরে অত্যাচার করা হবে, যেন সারা পৃথিবীর মুসলমানরা একীভূত হয়ে একত্রিত হয়ে যেন তার প্রতিরোধ করতে পারে, প্রতিবাদ করতে পারে, তারই জানান দেওয়ার জন্যই মূলত বাংলাদেশে আজকে সকল দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ সব কিছুর ঊর্ধ্বে উঠে মূলত আজকে সবাই এখানে একত্রিত হচ্ছেন। এবং সেই একত্রিত হওয়ার মধ্য দিয়ে তারা আসলে প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদের যে শক্ত অবস্থান হওয়া উচিত এবং হওয়া দরকার সেটি মূলত জানান দিচ্ছেন। ইতিমধ্যে যেহেতু 2টো নাগাদ শুরু হবে, এখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পয়েন্ট থেকে লোকজন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে এবং সেক্ষেত্রে 0 পয়েন্ট থেকেও লোকজন যাচ্ছে। ক্রমান্বয়ে সময় যত বাড়ছে লোকজনের যাওয়ার যে মিছিল নিয়ে যাওয়া এবং ব্যক্তিগতভাবে যাওয়ার যে সংখ্যা সেটিও কিন্তু বাড়ছে। সুস্মিতা। সুলতান মাহমুদ আরিফ, যত সময় গড়াবে তত নিশ্চয়ই জনসমাগম বাড়তে থাকবে। বাংলা মোটরে আছেন আমাদের আরেক সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, আমি দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী আছে, রাস্তা কিছুটা ফাঁকা, তো আপনার ওখানে কি ধরনের লোকজনের আনাগোনা দেখতে পাচ্ছেন? আমি এখানে 10টার কিছু পরে এসেছি সুস্মিতা, তখন থেকে আমি দেখেছি রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে, যেহেতু 5টি স্থান থেকে বাংলা মোটর সহ 5টি স্থান থেকে যেই জনস্রোতটি যেই সোহরাওয়ার্দী উদ্যান সেখানে যাবে, এখান থেকে আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আসলে ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে তাদের প্রতি যেই ইহুদিদের যেই ইসরায়েলি এবং তাদের মিত্রদের যে হামলা, সেই হামলাতে যে পরিমাণ শিশু নারী যারা আসলে মারা যাচ্ছেন তাদের প্রতি সংহতি জানিয়ে এবং এই যেই খারাপ দুষ্ট রাষ্ট্র ইসরায়েল তাদের বিচার চেয়ে এবং এখানে তারা এসেছেন, তারা কিন্তু মার্চ করে তারা সেই সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছেন। এখন কিন্তু বেশ পরিস্থিতি কিছুটা ফাঁকা রয়েছে। কিছুক্ষণ আগে একটি মিছিল যেটি মিরপুর থেকে এসেছে, মিরপুরের 12 নম্বরের একটি এলাকা থেকে এখানে এসেছিল, তারা মিছিল নিয়ে সেখানে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে চলে গেছে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বেশ তৎপর হয়েছে, কারণ বেশ বড় একটি সমাবেশ, যেখানে ধারণা করা হচ্ছে প্রায় কয়েক লাখ মানুষের একটি সমাগম হবে। ঢাকাতে এত বড় সমাবেশ যারা আসলে আয়োজক আছেন তারা বলছিলেন যে এইরকম সমাবেশ খুব একটা সচরাচর চোখে পড়ে না, কারণ এখানে নানা ধর্মের, নানা মতের, নানা ধরনের মানুষের এখানে উপস্থিতি থাকবে। তারা সবাই যেই ফিলিস্তিনের যেই বর্বরচিত হামলা হচ্ছে সেই হামলার প্রতি সংহতি জানিয়ে তাদের যেই ইসরায়েলি যে রাষ্ট্র তাদের ধ্বংসপ্রাপ্ত চেয়ে এখানে তারা এসেছেন। এবং তাদের সবার যারা এখানে এসেছেন তাদের সবার স্লোগানের মধ্যেই সেটি আসে, যাতে এই যে যারা সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে, যারা একটি যুদ্ধের কথা বলে একটি জাতিগত সংঘাতের মধ্যে মেতেছে, যারা নিরীহ মানুষদেরকে হত্যা করছে, তারা যাতে ধ্বংস হয় সেই ধরনের প্রত্যাশা এখানে করা হচ্ছে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ সতর্ক হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এখানে না হয়। সুস্মিতা। রমিজ হুসাইন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফিলিস্তিনিতে যে নারকীয় হত্যাযজ্ঞ চলছে তার প্রতিবাদে এবং সংহতি জানিয়ে ঢাকায় বৃহত্তর একটি সমাবেশ হতে যাচ্ছে আজকে। সে বিষয়ে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন।